মানুষ হচ্ছে রাজনীতিক জীব, তার প্রত্যেক প্রত্যেক মানুষই কোনো না কোনো মতাদর্শে বিশ্বাসী, এবং আমার মতের সঙ্গে বা তার মতের সঙ্গে পার্থক্যটা বজায় থাকে হতেও আমার দৃষ্টি নেই। সেক্ষেত্রে আমি তো হচ্ছে সেটা যাচাই বাছাই করতেও পারছি না। তো সেক্ষেত্রে আমি মনে করি যদি ব্রেল পদ্ধতিতে আমার নিজের ভোটটা আমি নিজে দিতে পারতাম তাহলে হচ্ছে 100% ফেয়ার হতো। আসলে সহপাঠী যে বন্ধুবান্ধবরা থাকে তাদের মাধ্যমে আমি মনে করি মানে ফেয়ার নির্বাচন হয়েছে, কিন্তু পুরোপুরি হয়নি। এখানে 90% বা 85% শুদ্ধ হয়েছে, আমার কাছে এটা মনে হয়েছে। বাকি 15% ঘাটতি থেকে গিয়েছে। দীর্ঘ 33 বছর পর হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচন হচ্ছে। ভোট দিতে পেরে আমার খুবই ভালো লেগেছে, তবে আরও অনেক বেশি ভালো লাগতো যদি আমাদের ভোটের পদ্ধতিটা ব্রেল পদ্ধতিতে নেওয়া হতো। কেননা আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি তারা হচ্ছে ব্রেল পদ্ধতিতে ভোট প্রদান করেছে। আমরা হচ্ছে প্রশাসনকে বারবার তাগিদ দেওয়ার পরেও আমাদের বিষয়টা তারা দেখছে বলে এখন পর্যন্ত তার কোনো সুফল পায়নি। আমরা গতকাল দেখা করেছিলাম নির্বাচন কমিশনারের সঙ্গে, তারা বলে আসলে অপারগতা প্রকাশ করেছে এবং তারা আমাদেরকে কথা দিয়েছে যে পরবর্তী নির্বাচনে হচ্ছে ব্রেল পদ্ধতিটা কার্যকর হবে। আর ব্রেল পদ্ধতিটা কার্যকর হলে আমার মনে হয় 100% ফেয়ার নির্বাচন হতো বলে আমাদের জন্য, আমি এটা মনে করি। তো আমার ভর্তির গল্পটা বলতে গেলে আমি হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফর ব্লাইন্ড চিলড্রেন এবিসি সিরাজগঞ্জে ব্রেল পদ্ধতিতে ষষ্ঠ শ্রেণী থেকে হচ্ছে ব্রেল পদ্ধতিতে পড়াশোনা শুরু করি। এর পূর্বে আমি আমার গ্রামের স্কুলে হচ্ছে পড়াশোনা করেছিলাম। তো পরবর্তীতে আমি জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি শ্রুতি লেখকের মাধ্যমে। যেহেতু পাবলিক পরীক্ষায় আমাদের ব্রেল পদ্ধতিটা এখনও কার্যকর চালু হয়নি, তো সেই ক্ষেত্রে আমাকে শ্রুতি লেখক নিয়ে অংশগ্রহণ করতে হয় এবং আমি শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করে হচ্ছে জেএসসি সম্পন্ন করি। পরবর্তীতে 2019 সালে আমি এসএসসি কমপ্লিট করি, সেটাও শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দিই। পরবর্তীতে আমি পাবনা শহীদ মনসুর আলী কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই। এর পরবর্তীতে হচ্ছে আমার এইচএসসিটাও সম্পূর্ণ হয় হচ্ছে 2021 সালে, সেটাও শ্রুতি লেখকের মাধ্যমে। আর আমি পড়াশোনা করি মূলত ব্রেল পদ্ধতিতে এবং অডিও বুক শুনে। তো পরবর্তীতে হচ্ছে আমার ফ্যামিলি যেহেতু একটা মধ্যবিত্ত ফ্যামিলি, তো আমাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। তো আমি হচ্ছে স্নাতক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য হচ্ছে অডিও বুক মানে অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে হচ্ছে আমার ভর্তির প্রিপারেশনটা নিতে থাকি এবং আমার সহপাঠী যারা ছিল তাদের মাধ্যমে যে ভর্তির প্রস্তুতির যে নোটগুলো সেগুলো হচ্ছে তাদের মাধ্যমে আমি রেকর্ডিং করে শুনে হচ্ছে আমি মোহাম্মদ খোকন আলী। আমি হচ্ছে স্নাতক 3য় বর্ষে আছি, ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমার সেশন হচ্ছে 21-22।